আজ আমি আপনাদের যে গল্পটি বলবো তা শুধুই গল্প নয়, একটি সত্যিকারের শিক্ষামূলক ঘটনা। একজন নারী বিয়ে হয়েছিল একটি ভালো সম্মানিত পরিবারে। সংসার সুন্দর চলছিল। একসময় সেই নারী গর্ভবতী হলেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষায় দেখা গেল গর্ভের সন্তান শারীরিকভাবে বিকলাঙ্গ। চিকিৎসকদের পরামর্শে গর্ভপাত করানো হলো। কিছুদিন পর আবার তিনি গর্ভবতী হলেন। আবারও সেই একই সমস্যা, সন্তান অস্বাভাবিক, আবার গর্ভপাত। শাশুড়ি বললেন, তোর মধ্যেই নিশ্চয় কোনো সমস্যা আছে, নয়তো এমন বারবার কেন হবে? এরপর যতবার সন্তান আসে প্রতিবারই চিকিৎসক বলেন বাচ্চাটি অস্বাভাবিক। ডাক্তারও অবাক হয়ে যান, এমন বারবার কেন ঘটছে। একদিন সেই শাশুড়ি একজন বুজুর্গ আলেমের কাছে যান এবং সব কথা খুলে বলেন। বুজুর্গ বললেন, তোমার পুত্র ও পুত্রবধূর মধ্যে একটি প্রাচীন ঝগড়ার সম্পর্ক রয়েছে। বহু শতাব্দী আগে তোমার ছেলে এক সাপের বাসা ভেঙে দেয়। সেই বাসায় সাপটি ডিম পেড়েছিল। কিছু ডিমের ভেতরের শিশুগুলো তখনও গঠিত হয়নি, তারা মারা যায়। সেই সাপই আজ এই দুনিয়ায় এসে তোমার পুত্রবধূ হয়েছে। তার ভেতরেই সেই প্রতিশোধের আগুন রয়েছে। যতক্ষণ না তোমার ছেলে ও তুমি একটি বিকলাঙ্গ সন্তানকে আল্লাহর জন্য লালন পালন করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ সন্তান লাভ করতে পারবে না। শাশুড়ি বললেন, কিন্তু দোষ তো আমার ছেলের, তাহলে এই শাস্তি পুত্রবধূ কেন পাচ্ছে? বুজুর্গ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করেন সঠিকভাবে। এই দুনিয়ায় প্রতিটি অন্যায়ের হিসেব একদিন ফেরত আসে। আল্লাহ চান তুমি শিক্ষা নাও, ধৈর্য ধরো এবং ন্যায়ের পথে ফিরে আসো। শিক্ষা, আমরা যা করি তার প্রতিফল আমাদের জীবনে ফিরে আসে। তাই কোনোদিন জুলুম করো না, কারো হক নষ্ট করো না। যদি ভুল করেও থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও, নইলে এই দুনিয়াতেই তার ফল পেতে হবে। শেষ কথা, কোনো ভুল কাজকে ছোট মনে করো না। আল্লাহ ন্যায় বিচারক, আর আল্লাহর বিচার থেকে কেউই বাঁচতে পারবে না।